জয় শ্রীহরি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, ভক্ত শিরোমণি, ভগবান শ্রীকৃষ্ণের লীলাগুলি অনন্ত অপার এবং চির আনন্দময়। তার মধ্যেও সর্বশ্রেষ্ঠ, গুরুতম ও সবচেয়ে রহস্যময় লীলা হল বৃন্দাবনের রাসলীলা, যেখানে ভগবান পরমাত্মা রূপে নিজ ভক্তদের সঙ্গে প্রেমের পূর্ণ প্রকাশ ঘটান। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বর্ণিত এই রাসলীলার সূচনা হয় শরৎ পূর্ণিমার চন্দ্রোজ্জ্বল রাতে, যখন প্রকৃতি শান্ত, মনমোহিত এবং হৃদয় প্রস্তুত ভগবত প্রেমে বিলীন হবার জন্য। সেই অপূর্ব লগ্নে শ্রীকৃষ্ণ মাধুর্য ভরে বেণু বাজিয়ে গোপীদের হৃদয় আকর্ষণ করেন। গোপীরা সকল পার্থিব বন্ধন ছিন্ন করে ছুটে যান ভগবত প্রেমের সেই চরম মিলন ক্ষেত্রে, যেখানে সময়, নিয়ম, জাতপাত, লজ্জা সব বিলুপ্ত হয়ে যায়। এই অধ্যায়ে আমরা শ্রবণ করব শ্রীকৃষ্ণ ও গোপীদের প্রথম মিলন পর্ব, যেখানে ভক্ত ভগবানের প্রেম আবেগের এক অদ্বিতীয় প্রকাশ আমরা প্রত্যক্ষ করব। এই লীলা কেবল একটি ঐতিহাসিক কাহিনী নয়, এটি চৈতন্য মহাপ্রভুর দর্শনে আত্মা ও পরমাত্মার অনাদি অনন্ত প্রেমের রসসাগর। আসুন ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে প্রবেশ করি সেই লীলাময় জগতে, যেখানে প্রতিটি শব্দে বিরাজ করছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধের ২৯টি অধ্যায়, রাসনৃত্যের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ ও গোপীদের মিলন। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মতদীরয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী বাদরায়ণী বললেন, সরৈশ্বর্যপূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রস্ফুটিত মল্লিকা কুসুম রাশি সুরভিত সেই শরৎকালীন রজনী অবলোকন করে তার যোগমায়া শক্তির প্রভাবে তার প্রেমময় লীলা উপভোগের অভিলাষ করলে। দীর্ঘকাল পরে তার প্রিয়তমা পত্নীকে দর্শন করে প্রিয়তম প্রতি যেমন স্বহস্তে তার মুখমণ্ডল কুমকুমে রঞ্জিত করে, চন্দ্রও তেমনি তার সুখদায়ক অরুণ বর্ণের কিরণ দ্বারা পূর্ব দিগন্তের মুখমণ্ডল লেপন করতে করতে ও তার উদয় দর্শনকারীগণের সন্তাপহরণ করতে করতে উদিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ নবীন কুমকুমের ন্যায় অরুণ বর্ণ, লক্ষ্মীদেবীর বদনকমল সদৃশ, কুমুদ বিকাশশীল অখণ্ড মণ্ডল, পূর্ণচন্দ্র ও তার স্নিগ্ধ কিরণে রঞ্জিত বনভূমি নিরীক্ষণ করে সুন্দর নয়না গোপীগণের মনোহর ও মধুর বেণুগীত বাদন করতে লাগলে। কৃষ্ণের সেই প্রণয় উদ্দীপক বংশীগীত শ্রবণ করে কৃষ্ণ বিমুগ্ধা চিত্তা বৃন্দাবনের গোপীগণ পরস্পরের অগোচরে, যেখানে তাদের প্রিয়তম অপেক্ষারত সেখানে গমন করলে। দ্রুত গমন করায় তাদের কর্ণকুণ্ডল দুলতে লাগল। কোনো কোনো গোপী কৃষ্ণের বংশী শ্রবণকালে গাভীর দুগ্ধ দোহন করছিলেন। তারা দুহন বন্ধ করে তার সঙ্গে মিলিত হতে গমন করলে। কেউ কেউ চুল্লির উপর দুধ জাল দিতে বসিয়ে এবং অন্যান্যরা চুল্লিতে পিঠা চাপটি সেঁকতে দিয়ে গমন করলে। কোনো কোনো গোপী পোশাক পরিধান করছিলেন, কেউ তাদের শিশুকে দুধ পান করাচ্ছিলেন বা তাদের পতিদের একান্ত সেবা করছিলেন, কেউ ভোজন করছিলেন, কেউ কেউ অঙ্গমার্জন, অঙ্গরাগ লেপন বা নয়নে কাজল দিচ্ছিলেন। কিন্তু তারা সকলে এই সকল কর্তব্য কর্ম মুহূর্তের মধ্যে পরিত্যাগ বা বন্ধ করে বিপর্যস্ত ভাবে বস্ত্রভূষণাদি নিয়ে কৃষ্ণ সন্নিধানে গমন করলে। তাদের পতি, পিতা, ভ্রাতা ও অন্যান্য আত্মীয় স্বজনেরা
তাদের নিবৃত্ত করতে চেষ্টা করলেন, কিন্তু ইতিমধ্যে কৃষ্ণ কর্তৃক অপরিত্যাচিত্তা গোপীগণ তার বংশীধ্বনি দ্বারা মোহিত হয়ে আর নিবৃত্ত হলেন না। কোনো কোনো গোপী তাদের গৃহ হতে নির্গত হতে না পেরে তারা গৃহেই অবস্থান করে শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ প্রেমে নয়ন মুদিত করে ধ্যানস্থ হলেন। কৃষ্ণ দর্শনে নয়নে অপরাগ সকল গোপীগণের দুঃসহ প্রিয়জন বিরহজনিত তীব্র তাপে তাদের সকল অশুভ কর্ম দগ্ধীভূত হল। তার ধ্যান দ্বারা তার আলিঙ্গন অনুভূত হওয়ার আনন্দে তাদের জাগতিক দুঃখ ক্ষীণ হল। পরমাত্মা কৃষ্ণকে তাদের উপপতি ভাবনা করে তারা অন্তরঙ্গ ভাবের সঙ্গ করার ফলে তাদের অশেষ কর্মবন্ধন নাশ হয়। তারা তাদের গুণময় দেহ পরিত্যাগ করলেন। শ্রী পরীক্ষিত মহারাজ বললেন, হে মুনিবর, গোপীরা কৃষ্ণকে পরম ব্রহ্মরূপে নয়, কেবলমাত্র তাদের প্রিয়তম রূপেই অবগত ছিলেন। তাহলে কিভাবে গুণময় বিষয়ে আসক্ত চিত্তা গোপীরা জরাসক্তি হতে মুক্তি লাভ করেছিলেন? শ্রীল সুখদেব গোস্বামী বললেন, এই ব্যাপারটি তোমার কাছে আমি পূর্বেই বর্ণনা করেছি। শিশুপাল কৃষ্ণ বিদ্বেষী হওয়া সত্ত্বেও যখন সিদ্ধিলাভ করেছিল, তখন ভগবানের প্রিয় ভক্তগণের কথা আর কি বলবার আছে। হে রাজন, পরমেশ্বর ভগবান অবিনাশী, অপরিমেয়, নির্গুণ ও গুণনিয়ন্তা। মানবের পরম মঙ্গলের জন্যই এই জগতে তিনি স্বয়ং আবির্ভূত হন। যারা অবিরত তাদের কাম, ক্রোধ, ভয়, স্নেহ, ঐক্য বা সৌহার্দ্য ভগবান শ্রীহরির উদ্দেশ্যে পরিচালিত করেন, তারা অবশ্যই তার তন্ময়তা লাভ করে। জন্মরহিত যোগেশ্বরেশ্বর পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে তোমার বিস্মিত হওয়া উচিত নয়। শেষ পর্যন্ত এই ভগবানই জগৎকে মুক্তি প্রদান করে। ব্রজনারীদের উপস্থিত দর্শন করে বাগ্মী শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ মনোহর বাক্যে তাদের সম্ভাষণ করলে তাদের হৃদয় বিমোহিত হল। ভগবান কৃষ্ণ বললেন, হে পরম সৌভাগ্যবতী রমণীগণ, স্বাগত। আমি তোমাদের প্রীতির জন্য কি করব? ব্রজের সকল কুশল তো? তোমাদের আগমনের কারণ কি বলো? এই রাত্রি অতি ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর প্রাণীরা চারিদিকে উৎপেতে আছে। ব্রজে ফিরে যাও। হে সুমধ্যমা সুন্দরীগণ, এই স্থানটি নারীদের জন্য উপযুক্ত নয়। তোমাদের গৃহে না পেয়ে তোমাদের মাতা, পিতা, পুত্র, ভ্রাতা ও পতিগণ অবশ্যই তোমাদের অন্বেষণ করবে। তোমাদের পরিবারের সদস্যদের উদ্বেগের কারণ হয়েও না। এখন তোমরা চন্দ্রকিরণে রঞ্জিত বৃন্দাবনের পুষ্পাপূর্ণ বন দর্শন করো। তোমরা যমুনা থেকে আগত শান্ত বাতাসে কম্পমান পল্লবযুক্ত বৃক্ষের শোভা দর্শন করেছ। এখন তাই গোষ্ঠী ফিরে যাও, বিলম্ব করো না। হে সতী নারীগণ, তোমাদের পতিদের সেবা করো এবং ক্রন্দনরত শিশু ও গোবৎসদের দুগ্ধপান করাও। তাছাড়া সম্ভবত আমার প্রতি প্রবল প্রেমবশত তোমাদের চিত্ত বশীভূত হওয়াতে তোমরা এখানে আগমন করেছ। তোমাদের জন্য এটি অবশ্যই যথেষ্ট প্রশংসনীয়, কারণ স্বভাবত সকল প্রাণী আমার প্রতি প্রীতিভাবযুক্ত হয়ে থাকে। নারীর পরম ধর্ম ঐকান্তিকভাবে তার স্বামীর সেবা করা, স্বামীর পরিবারের প্রতি সুব্যবহার করা এবং তার সন্তানদের লালন পালন করা। যে সকল নারী পরজন্মে সদ্গতি লাভ করতে চান, তাদের স্বামী ধর্মাচরণ থেকে পতিত না হলে শুধুমাত্র বিরক্তিকর, ভাগ্যহীন, বয়োবৃদ্ধ, বুদ্ধিহীন, ব্যাধিগ্রস্ত বা ধনহীন হলেই তাকে ত্যাগ করা কখনোই উচিত নয়। কুলনারীর উপপত্তি সংক্রান্ত তুচ্ছ সুখ স্বর্গবিরোধী, যশনাশক, দুঃখোৎপাদক, ভয়াবহ এবং সকল সময়ই তা নিন্দিত হয়ে থাকে। আমার কথা শ্রবণ, আমার বিগ্রহ দর্শন, আমার ধ্যান
এবং আমার মহিমা কীর্তন দ্বারা আমার জন্য যেমন অপাকৃত প্রেমের উদয় হয়, নিকটে অবস্থানের দ্বারা তেমন হয় না। তাই তোমাদের গৃহে তোমরা ফিরে যাও। শ্রীল সুখদেব গোস্বামী বললে, এইভাবে গোবিন্দ কথিত অপ্রিয় বাক্য শ্রবণ করে গোপীগণ বিষাদগ্রস্ত ও বিফল মনোরথ হয়ে অপার উদ্বেগ অনুভব করলে। দুঃখিত দীর্ঘ নিঃশ্বাসে তাদের বিম্বাদর শুষ্ক হলে তারা অবনত মস্তকে তাদের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে ভূমিতে আঁচড় কাটছিলে। তাদের দুচোখ দিয়ে কাজলযুক্ত অশ্রুধারায় স্তনে লিপ্ত কুমকুম ধৌত হয়েছিল। এইভাবে দুঃখ ভারাক্রান্ত হয়ে তারা নীরবে দাঁড়িয়ে রইলে। কৃষ্ণ তাদের প্রিয়তমা হওয়া সত্ত্বেও এবং তার জন্য তারা সকল কামনা পরিত্যাগ করলেও তিনি তাদের প্রতি অপ্রিয় বাক্য বলেছিলেন। তৎসত্ত্বেও তারা দৃঢ়ভাবে কৃষ্ণের প্রতি আসক্ত চিত্তা রইলেন। রুদন বন্ধ করে চোখ মার্জন করে তারা ঈষৎ কোপের সঙ্গে গদগদ স্বরে বলতে লাগলে, হে সর্বব্যাপী সর্বশক্তিমান পুরুষ, আপনার এভাবে নিষ্ঠুর কথা বলা উচিত নয়। আমরা যারা আপনার পাদপদ্মমূলে সমস্ত ইন্দ্রিয় পরিতৃপ্তির বিষয়াদি পরিত্যাগ করেছি, তাদের বর্জন করবেন না। হে কৃপাপরাণ মুখ, যেমন আদিপুরুষ নারায়ণ মুমুক্ষু মুক্তিকামী ভক্তদের সাথে বিনিময় করেন, সেইভাবে আমাদের সাথে প্রেম বিনিময় করুন। হে প্রিয় কৃষ্ণ, ধর্মজ্ঞ রূপে আপনি আমাদের উপদেশ প্রদান করেছেন যে পতি পুত্র ও আত্মীয় বন্ধুগণের সেবা করাই স্ত্রীগণের ধর্ম। আমরা তা মান্য করি, কিন্তু প্রকৃতপক্ষে আপনার প্রতি এই সেবা করা উচিত, কারণ আপনি সকল প্রাণীর পরম বন্ধু স্বরূপ। আপনি তাদের আত্মীয়, পতি ও আত্মা। দক্ষ আত্মহিতৈষীগণ নিত্যপ্রিয় আত্মরূপী আপনার প্রতি সর্বদা তাদের ভক্তি চালিত করে। আমাদের পতি পুত্র ও আত্মীয় বন্ধুদের দ্বারা কি লাভ হয়, যারা কেবল পীড়া দান করে? অতএব হে পরমেশ্বর, আমাদের কৃপা করুন। হে কমল নয়ন, আপনার সঙ্গলাভের জন্য আমাদের চিরকালের আশা দয়া করে ছিন্ন করবেন না। আমাদের যে মন ও হাত এতাবৎকাল গৃহকর্মে মগ্ন ছিল, তা আপনি সহজেই অপহরণ করেছেন। এখন আমাদের পা দুখানি এক পাও আপনার পাদপদ্ম মূল থেকে চালিত হতে চায় না, আর সেখানে গিয়েই বা আমরা কি করব? হে শ্রীকৃষ্ণ, আপনার সহাস্য অবলোকন ও বংশীর সুমধুর সঙ্গীতে আমাদের হৃদয়ের অভ্যন্তরে যে অগ্নি প্রজ্বলিত হয়েছে, সেখানে আপনার অধরামৃত সিঞ্চন করুন। তা যদি না করেন, হে সখে, আপনার বিরহানলে আমাদের দেহকে ন্যস্ত করে ধ্যান যোগে যুগীর ন্যায় আপনার চরণকমল লাভ করব। হে কমল লোচন, আপনার পদতলের স্পর্শ লক্ষ্মীদেবীর কাছে উৎসব স্বরূপ। অরণ্যবাসী জনপ্রিয় আপনার ওই পাদপদ্মদয় আমরাও স্পর্শ করব। যতক্ষণ না আমরা আপনার দ্বারা পূর্ণরূপে সন্তুষ্ট হচ্ছি, ততক্ষণ আমরা অন্য কোনো মানুষের সামনে অবস্থান করতে অক্ষম হয়ে থাকব। লক্ষ্মীদেবী, যার কটাক্ষ লাভের জন্য দেবতারাও প্রবল প্রয়াস করে, যিনি ভগবান নারায়ণের বক্ষবিলাসিনী, সেই তিনিও তুলসী দেবী ও ভগবানের অন্যান্য ভৃত্যগণের সঙ্গে একত্রে সেই পদযুগলে রেণুলাভের আকাঙ্ক্ষা করে। তেমনি আমরাও আপনার চরণ কমলদয়ের রেণুর আশ্রয় গ্রহণের শরণাপন্ন হয়েছি। অতএব হে দুঃখ হারিন, যারা গৃহ ও পরিবার পরিত্যাগ করে শুধু আপনার উপাসনার আশায় আপনার পাদমূলে আগমন করেছে, সেই আমাদের প্রতি প্রসন্ন হোক। আপনার সুন্দর হাস্যময় কটাক্ষপাতে আমাদের চিত্ত গভীর কামনায় দগ্ধ হচ্ছে। হে পুরুষ রত্ন, দয়া করে আমাদের আপনার দাস্য প্রদান করুন। আপনার অলঙ্কৃত মুখমণ্ডল, আপনার কর্ণকুণ্ডলের সৌন্দর্যমণ্ডিত গণ্ডস্থল, আপনার অধরের সুধা, ঈষৎ হাস্যযুক্ত অবলোকন, অভয় প্রদানকারী বাহুযুগল এবং লক্ষ্মীদেবীর আনন্দের একমাত্র উৎসস্বরূপ আপনার বক্ষস্থল দর্শন করে
আমরা আপনার দাসী হয়েছি। হে কৃষ্ণ, আপনার মধুর বংশীধ্বনি শ্রবণে সম্মোহিত হয়ে ত্রিজগতের কোন নারী না তার ধর্মীয় আচরণ হতে বিচলিত হয়েছে? আপনার সৌন্দর্য সমগ্র ত্রিভুবনকে পবিত্র করে। এমনকি আপনার রূপ দর্শন করে গাভীরা, পক্ষীরা, বৃক্ষগুলি ও মৃগদল পুলকিত হয়। আদিপুরুষ পরমেশ্বর ভগবান যেমন দেবলোক রক্ষা করেন, তেমনি ব্রজবাসীগণের ভয় ও দুঃখ নিবারণের জন্য আপনিও আবির্ভূত হয়েছেন। অতএব হে আর্তবন্ধু, দয়া করে আপনার এই দাসীগণের উত্তপ্ত স্তনীয় শিরে আপনার করপদ্ম স্থাপন করুন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, গোপীদের এই সকল বিলাস বাক্য শ্রবণ করে মহাযোগীগণের অধীশ্বর ভগবান কৃষ্ণ স্বয়ং নিত্য তৃপ্ত হয়েও সহস্রে গোপীগণের সঙ্গে আনন্দ উপভোগ করলে। সেই সময়ে উদার ক্রিয়াকলাপে এবং উদার হাস্যে কুন্দ কুসুম্বদ দন্তের কান্তি সুবিত ভগবান শ্রীকৃষ্ণ তার দৃষ্টিপাতে উৎফুল্লমুখী সম্মিলিত সেই গোপীগণের মাঝে নক্ষত্র পরিবেষ্টিত চন্দ্রের মতো শোভা পাচ্ছিলেন। গোপীগণ তার স্তুতিগান করলে সেই শতরমণী যুথপতি তদুত্তরে উচ্চস্বরে গান করলে। তিনি তার বৈজয়ন্তীমালা পরিধান করে বৃন্দাবন অরণ্যকে শুভিত করে তাদের মধ্যে বিচরণ করতে লাগলে। শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে শীতল বালুকাময় ও নদীর তরঙ্গে উৎফুল্লিত কুমুদের সুগন্ধিবাহী বায়ুতে পূর্ণ যমুনার তীরে গমন করলে। সেখানে কৃষ্ণ গোপীদের দিকে বাহু প্রসারিত করে তাদের আলিঙ্গন করলে। তাদের হাত, কেশ, উরু, নিবি, স্তন স্পর্শের দ্বারা ক্রীড়া ছলে তার নখাগ্র দ্বারা আঁচড় কেটে এবং তাদের সঙ্গে কৌতুক, দৃষ্টিপাত ও হাস্যের মাধ্যমে ব্রজের সুন্দরী গোপীগণের কামভাব উদ্দীপ্ত করে ভগবান তার লীলা উপভোগ করলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ মনোযোগ লাভ করে গোপীরা প্রত্যেকেই নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ নারী মনে করে গর্বিত হলে। ভগবান কেশব গোপীগণের সৌভাগ্যজনিত অত্যন্ত গর্বভাব দর্শন করে তাদের সেই গর্ব প্রশমনের জন্য তাদের প্রতি আরো কৃপাবশত তৎক্ষণাৎ অন্তর্হিত হলে। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্দের ২৯টি অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ৩০টি অধ্যায় গোপীগণের কৃষ্ণ অন্বেষণ। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।